হ্যালো, আসসালামু আলাইকুম। চারিদিকে একটু বেশি আন্দোলন হচ্ছে। এখন দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনের পরবর্তী থেকে আন্দোলন আর আন্দোলন। প্রত্যেক ঘটনারই একটা নতুন আন্দোলন আছে। গতকালকের একটা ঘটনা শেয়ার করি। যদিও এই যে আন্দোলনের কথা আমি বলতে যাচ্ছি সেটা অনেক দিন ধরেই ঘটে যাচ্ছে আমাদের বাংলাদেশে। যেটা হচ্ছে ক্রাফট ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়টা আছে সেটা নিয়ে ডিপ্লোমা স্টুডেন্টের একটা প্রোটেস্ট চলতেছে, যেটা অনেক দিন ধরে চলতেছে এবং তাদের দাবি এবং তাদের যে ঘটনাগুলো সেগুলো নিয়ে আজকে একটু কথা বলতে যাচ্ছি। লাস্ট ১৬ বছর আওয়ামী রেজিম পার করে আমরা এখন ২৪-এর গণঅভ্যুত্থান, জুলাইয়ের গণঅভ্যুত্থান পার হয়ে আমরা একটি নতুন বাংলাদেশের দেখা পেয়েছি। বাট এই বাংলাদেশে এখন সবারই কথা বলার অধিকার আছে, সবাই কথা বলতে চাচ্ছে এবং সবাই কোনো কিছু হইলেই আমরা আন্দোলনে নেমে পড়ছি। হ্যাঁ, আন্দোলনের দরকার আছে, বিভিন্ন জিনিস অর্জন করতে গেলে আন্দোলনের দরকার আছে, আন্দোলনের দরকার নাই এমনটা বলছি না বা এমন মতবাদে আমি যাচ্ছি না। বাট আন্দোলনটা কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা আমাদের কাছে বড় বিষয়। যেমন কালকে আমি আমার নিজের চোখে দেখা আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যেটা আহ, একটা আন্দোলন হচ্ছে। আমি বাসায় আসছিলাম সে সময়, বিকাল ৪টার দিকে আমি বাইরে হচ্ছি, বাট সে সময় বাসায় আসার সময় আমাকে রাস্তায় ৩ জায়গায় আটকানো হয়, বলে যে আন্দোলন চলতেছে, এদিকে যেতে পারবেন না। তো এই বিষয়টা আসলে খুব একটা বড় বিষয় না, বাট বিষয়টা হচ্ছে কালকে আমি রাত 10টার দিকে একটা ফেসবুকে একটি লিখিত স্ট্যাটাস দিয়েছিলাম, যেখানে আমি কিছু কথা শেয়ার করছি, সেটারই বিশ্লেষণ আমি এখন করতে চাচ্ছি। কেন এমন পোস্ট আমি দিলাম? বাট এমন পোস্ট দেওয়ার একটা কারণ হচ্ছে, যেটা আমি কালকে আন্দোলন দেখলাম, আমাদের জুলাইয়ে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে আমরাও ছিলাম, আমরাও অনেকেই, যে স্টুডেন্ট সমাজ, ছাত্র সমাজ, এবং একটা সময় গিয়ে সেটা হচ্ছে গণ আন্দোলনে পরিণত হয়েছে, একটি গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে। বাট সেই সময় একটা বিষয় যেটা হচ্ছে খুব সুন্দর ছিল, কোনো মুমূর্ষু রোগী কিংবা অ্যাম্বুলেন্সের বিষয়টা কিন্তু খুব সুন্দর ছিল। যেমন যদি একটা অ্যাম্বুলেন্সের রোগী থাকে তাদেরকে হসপিটাল পর্যন্ত আগাই দেওয়া, এটা ছিল জেনজির একটা সুন্দর একটা উদাহরণ। বাট এখন আমি নিজে একটা জেনজি জেনারেশনের একজন সদস্য, আমি একজন স্টুডেন্ট জেনজি জেনারেশনের, বাট আমি নিজেই এখন ভেবে লজ্জিত হচ্ছি যে একটা জেনজি জেনারেশন কিভাবে একটা মানুষের হত্যার কারণ হয়ে দাঁড়ায়। হত্যার কারণ বলছি না, একটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কেন বা বলছি মৃত্যুর কারণ? আমি যখন জ্যামে আটকা ছিলাম তখন হচ্ছে অলমোস্ট ২০ মিনিটের মতো অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তখন পর্যন্ত জ্যামের কোনো জ্যাম ছাড়ার কোনো লক্ষণ দেখছিলাম না। ঠিক সেই সময় আমি একটু ফুটপাত দিয়ে আমি আগাচ্ছিলাম, হেঁটে হেঁটে আগাচ্ছিলাম, আগানোর সময় দেখলাম যে বেশ কয়েকটা অ্যাম্বুলেন্স আছে, ৪টা, আমার চোখে দেখা, নিজের চোখে দেখা ৪টা অ্যাম্বুলেন্স ৪ জায়গায় আটকে আছে। কিন্তু পুলিশও সেটাকে বের করতে পারছে না। পুলিশ চেষ্টা করছে, আমি পুলিশকে আজকে ভালো চোখেই দেখছি যে তারা চেষ্টা করেছে যে তাদেরকে সঠিক একটা হসপিটালে পৌঁছে দেওয়ার। অলরেডি এমার্জেন্সি সাইরেন বাজতেছে, বাট জ্যামের ভিতরে এমার্জেন্সি সাইলেন্ট কিন্তু বেশি সময় বাজাইতেও পারতেছে না, এমন একটা পরিস্থিতির শিকার হয়েছে। বাট যখন তারা যাচ্ছে, স্টুডেন্টরা আন্দোলনকারীদের কাছে গিয়ে তারা হচ্ছে বলছে যে আমাদেরকে একটু যেতে দেন, আমাদের রোগী আছে তাদেরকে যেতে দেন, কিন্তু তারা মানতে নারাজ যে তারা কোনো গাড়ি কিংবা একটা সাইকেল, মিডিয়ার গাড়ি বলেন, অ্যাম্বুলেন্স, কোনো কিছুই যেতে দিবে না। আমি রাতে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও দেখেছি, যেখানে দেখছি যে একজন পিতা তার সন্তানের চিকিৎসার জন্য আর্তনাদ করছে যে আমার সন্তানকে একটু হসপিটালে নিয়ে যেতে দেন, কিন্তু সেই গাড়িটাও তারা কিন্তু ছাড়ছে না, সেই বাবার সাথে রুট ব্যবহার করছে। সো এই বিষয়টা আমাদের খুবই মানব সমাজের কাছে খুবই একটা আঘাতের বিষয় হয়। বাট যদিও সেটা এটা জেনজি জেনারেশন, তারাও যেহেতু জেনজি জেনারেশনের ভিতরে পড়ে, তো এটা আমাদের কাছে শুধু তাদের কাছেই না, শুধুমাত্র ডিপ্লোমা স্টুডেন্টের কাছে না, আমাদের কাছেও একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় যে যে জেনজি আমাদের স্বৈরাচার মুক্ত করেছে, সেই জেনজি এখন তাদের কারণে অনেকের মৃত্যু হতে পারে এমন একটা আশঙ্কা তখন আমি দেখেছি। বাট আমি এখন বিষয়টা দেখি যে তাদের আন্দোলনের মূল কারণটা কোথায়। আন্দোলনের মূল কারণ আমি যেটা হচ্ছে একটু ঘাটাঘাটি করে দেখলাম, তারা হচ্ছে ৪টা থেকে ৫টা দাবি নিয়ে নেমেছে। তার ভিতরে হচ্ছে ক্রাফট ইঞ্জিনিয়ারিং এর যে পদবি আছে সেটা বাতিল করে তাদের বিএসসি যে আহ, প্রকৌশল আছে বা ইঞ্জিনিয়ার আছে তাদের সমমান মর্যাদা দিতে হবে, যেটা আমি মনে করি যে তাদের এই দাবিটা তাদের একদমই ঠিক আছে, আহ, যৌক্তিক একটা দাবি। কেন যৌক্তিক একটা দাবি? তারা ইন্টারমিডিয়েট শেষ করে তারপরে পরীক্ষা দিয়ে তারা ডিপ্লোমা কোর্স করে, এবং ডিপ্লোমায় বসে কিন্তু তারা হচ্ছে একটা বিএসসি ইঞ্জিনিয়ারের মতো তারা হাতে কলমে সব কিছু শিখতেছে, হাতে কলমে সব কিছুই তারা হচ্ছে অভিজ্ঞতা অর্জন করতেছে। বাট তাদের অ্যাকচুয়াল যারা ৩ বছরের তাদের যে পড়াশোনা শেষ করে ৬ মাসের ইন্টার্নি শেষ করে, তাদের মর্যাদা কোথায় আছে? মর্যাদা কিন্তু এইচএসসি সমমান পর্যন্তই আছে।
বাট কালকে আমি পোস্ট দিয়েছিলাম যে তারা যেটুকু করছে তারা হচ্ছে শুধুমাত্র একটি হায়ার এডুকেশন সার্টিফিকেটের জন্য করছে। আসলেই হায়ার এডুকেশন সার্টিফিকেট তাদের জন্য দরকার, কারণ তাদের দরকার হচ্ছে আচ্ছা, অনার্স লেভেল এডুকেশনে যে আমরা পার করি সেটা হচ্ছে 4 বছর। তারা ইন্টারমিডিয়েট শেষ করে 3 বছরের পড়াশোনা শেষ করে 6 মাসের একটা ইন্টার্নশিপ করছে, তারপরেও এইচএসসি সমমান। এটা কেমন একটা খুবই তাদের কেরিয়ারের জন্য খুবই খারাপ একটা বিষয়, যেটা আমিও তাদের জন্য তাদের সাথে একমত হতাম যে হ্যাঁ, তাদের একটা মর্যাদা দেওয়া উচিত, শিক্ষাগত মর্যাদা দেওয়া উচিত। বাট তাদের দাবিগুলা আরও আছে, যে দাবিগুলা হচ্ছে খুব একটা মানার মতো না, এবং তারা যেভাবে দাবি করছে সেভাবে হয়তোবা কোনো না কোনো ক্ষেত্রে একটা ফলস থাকার কারণে তাদের দাবিটা মেনে নেওয়া হচ্ছে না, এমনটা আমি মনে করি। কারণ এতদিন ধরে একটা আন্দোলন চলছে, এটা হচ্ছে মোটেই কাম্য নয়, যেটা হচ্ছে জনগণের জীবনযাত্রাকে এমন করে হ্যাম্পার করে একটা আন্দোলন চলছে, তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। তো তাদের দাবির একটা আমি বিষয় যেটা দেখলাম, যে তাদের জন্য কোটা রাখতে হবে, নির্দিষ্ট কোটা রাখতে হবে, ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য নির্দিষ্ট কোটা রাখতে হবে। বাট এই বিষয়টা আমাকে খুবই ব্যথিত করলো। যে কেন ব্যথিত করলো? কারণ হচ্ছে কোটা রাখতে হবে, যে কোটার জন্য আমরা 24-এ এত ভাই বোনকে হারালাম, এত হত্যাকাণ্ডের শিকার হলাম, সেই হত্যাকাণ্ডের উপরে দাঁড়িয়ে, সেই রক্তের উপর দাঁড়িয়ে তারা কিভাবে কোটা দাবি করতে পারে ডিপ্লোমার জন্য? এটা খুবই একটা হতাশার একটা বিষয়। যে এই কারণেই কি তাদের আন্দোলনে আজকে পূর্ণতা পাচ্ছে না কিনা, এটাও হয়তো বা কোনো কারণ হতে পারে। বাট আমি জাস্ট এটা শিওর না। তো আরেকটা বিষয়, যে বিএসসি ইঞ্জিনিয়ারদের বেতন অনেক বেশি আমরা জানি, কিন্তু ডিপ্লোমা স্টুডেন্টরা তাদের সমমানের মানে সমমানের কাজ করে এবং সমানভাবে কাজ করে, কিন্তু তাদের বেতন অনেক কম। এদিক থেকে তারা হচ্ছে দাবি করতে পারে আমাদের একটা নির্দিষ্ট পদমর্যাদা দাও, আমাদের একটি প্রমোশন যাতে আমাদের চাকরিতে সুযোগ থাকে সেটা দাও। এগুলা ঠিক আছে, বাট আমি যেটা আমাকে খারাপ লাগছে, একটা জেন জেনারেশনের হয়েও আমার কাছে যেটা খারাপ লাগছে সেটা, যে কোটার জন্য যুদ্ধ করলাম সেই কোটার এই তোমরা চাচ্ছ এখন এই কোটাটা কিভাবে তোমাদেরকে দেওয়া যায়। এখন এই কারণে এই কোটার জন্য কি তোমরা আন্দোলন করবা, কিংবা মানুষের জীবন কিভাবে হ্যাম্পার করে আন্দোলন করছো? হ্যাঁ, আন্দোলন করা উচিত, আন্দোলন তোমাদের দাবি, কিংবা তোমরা আমাদের ভাই, আমাদের দাবি করা উচিত, আমরা দাবি করছি ঠিক আছে। বাট দাবিটা দাবির মতো করি, যে যেটা হচ্ছে সবার জন্য সহনীয় একটা দাবি সেটা আমরা করি। বাট সেটা না করে আমরা একটু ভিন্ন দিকে আমাদের দাবিটাকে, আমাদের আন্দোলন প্রবাহিত হচ্ছে বলে আমি মনে করি। বাট এখন যে বিষয়টা হচ্ছে সেটা আমরা খুবই, এখন যে বিষয়টা সেটা হচ্ছে খুবই খারাপ লাগার একটা বিষয়, যেখানে কালকে যে বিষয়টা আমি নিজের চোখে দেখেছি, অনলাইনে দেখেছি, এটা খুবই একটা বাজে কিছু। অ্যাম্বুলেন্সের রাস্তা যদি আমরা না করে দিতে পারি, তাহলে আহ, আমরা কেমন জেনজি জেনারেশন হইলাম, কেমন আমরা শান্তির প্রতীক। আমি সেদিন একটা পোস্ট দেখলাম, একজন ডিপ্লোমা স্টুডেন্ট পোস্ট দিয়েছে যে আহ, জলপাই রং যেটা হচ্ছে শান্তির প্রতীক। বাট এই শান্তির প্রতীক কেন এত অশান্তি হয়ে যাচ্ছে, মানুষের মৃত্যুর কারণ হচ্ছে, এটা আমি জানি না। জনজীবনকে হ্যাম্পার করছে কেন, আমি জানি না। তোমরা যদি এই পোশাকের মর্যাদা রক্ষা না করতে পারো, সেহেতু তোমাদের আন্দোলন করার কোনো দরকার নাই বলে আমি মনে করি। আর তোমরা যদি এই পোশাকটাকে সঠিক মর্যাদা দিতে পারতা, তাহলে তোমরা অন্তত সেই সমস্ত অসুস্থ ব্যক্তিদের যারা রাস্তায় তাদের তারা সাফার করতেছে, রাস্তার ভিতরে মৃত্যুর সাথে লড়াই করছে, যে তাদের অন্তত হসপিটাল পর্যন্ত পৌঁছানোর কোনো ব্যবস্থা করে দিতে, তারপরে বলতে যে আমরা শান্তির প্রতীক, আমরা মানুষের জীবনকে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে একটু অসুবিধার মধ্যে ফেলছি আমাদের আন্দোলনের কারণে। বাট যারা অসুস্থ আছে, যারা চিকিৎসা প্রার্থী, তাদেরকে আমরা ইয়ে করছি না। যারা চিকিৎসা প্রার্থী তাদেরকে অন্তত আমরা আমাদের এই প্রতীকের মাধ্যমে আমরা জানাচ্ছি যে তাদেরকে আমরা সাপোর্ট করছি, তাদেরকে আমরা একটা সুশৃঙ্খল পরিবেশে নিয়ে এসে তাদেরকে সঠিক যে অধিকারটা সেটা আমরা দিতে পারছি। বাট আমি একটা বিষয় খুবই রিলায়েবল করছি, যে একটা বিষয়, তোমরা যদি কয়েকজন মানুষের জীবনকে যদি প্রাধান্য না দিতে পারো, তাহলে তোমাদের যে দাবিটা চাচ্ছ সেটা তোমাদের নিয়ে দেশ ও জাতির জন্য আসলে কোনো উন্নতি সাধন সম্ভব নয়। আমি কালকে রাতে পোস্টেও এটা লিখছিলাম, যে যদি কয়েকজন মানুষের জীবনকেই প্রাধান্য না দিতে পারি, তাহলে তোমাদের হাতে কিভাবে দেশের হাজার হাজার জনগণের জীবনকে ছেড়ে দিবে? তোমাদেরকে কিভাবে তোমাদের আন্দোলনকে পরিপূর্ণতা দান করে তোমাদেরকে এই দাবি মেনে নেওয়া হবে? তো দাবি মানবে কি মানবে না সেটা হচ্ছে, হয়তো বা তোমাদের দাবি মানা হবে, বাট তোমরা নিজেদের থেকে একটু রিলায়েবল করো, যে তোমরা যে পরবর্তীতে তোমরা যখন তোমাদের সঠিক আন্দোলনের যে ফলাফলটা তোমরা যখন ভোগ করবে, তখন তোমাদের মাধ্যমে যে আরো 10 জনের ক্ষতি হবে না, এটা তোমরা কিভাবে প্রমাণ করবে? এটা তো সবার মনেই একটা নাড়া দিয়ে ওঠে। কারণ যখন তোমরা 4 জনের জীবন রক্ষা করতে পারছো না, সেক্ষেত্রে দেশের অনেক মানুষের জীবন কিভাবে তোমরা রক্ষা করবে? বাট এটা খুবই, তোমাদের আন্দোলনের দিক থেকে যদি আমি দেখি, যে ডিপ্লোমা স্টুডেন্টদের আন্দোলনের দিক থেকে যদি দেখি, এটা হচ্ছে আন্দোলনের একটা ব্ল্যাঙ্ক পয়েন্ট।
আন্দোলন তোমাদের সফল হতো, কিন্তু এই যে বিষয়টা হাইপ ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে তোমাদের আন্দোলনের একদম ব্ল্যাঙ্ক পয়েন্ট। কারণ এইটা আন্দোলনের কোনো সম্পূর্ণ জনগণ এখন আর তোমাদের পক্ষে দাঁড়াতে চাইলেও এখন দাঁড়াতে পারবে না, কারণ তোমরা একটা জীবনকে প্রাধান্য দিচ্ছ না। তো অনেক কথাই বললাম, অনেক কথা বলে ফেলছি। আমার হয়তোবা বয়স এবং আমার জ্ঞান অনুযায়ী হয়তো এত কথা বলা উচিত না, কিংবা অনেকের মতে লাগতে পারে, অনেক এর মতে নাও লাগতে পারে, বাট আই ডোন্ট কেয়ার কার মতে লাগলো কিংবা কার মতে লাগলো না। কারণ কথা বলতে গেলে সত্য কথা যেহেতু বলতে এখন আমাদের অধিকার আছে, সেহেতু কথা বলতে হবে। সেটা চাই আমাদের ভাই হোক কিংবা আমাদের আত্মীয় হোক, তাদের সামনেও আমাদের সত্য কথা বলতে হবে, দ্যাটস এলস। এবং আপনারা যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছেন, ভিডিওটা যারা দেখবেন কিংবা যাদের চোখের সামনে আসতেছে, তারা একটু ভাবনা চিন্তা করে একটু পদক্ষেপ বাড়িয়েন যে আপনাদের কোনভাবে আন্দোলন করলে আপনাদের আন্দোলনটা সফলতার দিকে এগোবে, কোনভাবে আপনাদের আন্দোলনটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এটা একটু ভালোভাবে একটু খেয়াল করে তারপরে আন্দোলন করতে আসেন। কারণ মানুষের জীবনকে নিয়ে কিন্তু কোনো আন্দোলনে সফল হওয়া যায় না।